ডাকসু জাকসুতে শিবিরের জয় কি জামায়াতে ইসলামীকে সামনে সাধারণ নির্বাচনে জয়ী করবে? এ প্রশ্নের উত্তরে আমাদের দেখতে হবে জামায়াতে ইসলামী দল হিসেবে অতীতে বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে কতখানি সাফল্য লাভ করেছিল। নির্মোহ বিচারে বলা যায়, ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তান আমলে সুবিধা করতে পারেনি। 1971 সালে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা বাংলাদেশের বেশিরভাগ জনসাধারণের মনে একটি বৈরী মনোভাবের সৃষ্টি করে। তাদের নেতা গোলাম আজম একাই দলটিকে একটি আলাদা সত্তায় চালান। এতে ফল হয় তারা নিজস্ব সত্তা নিয়ে রাজনৈতিক আন্দোলনগুলোতে যোগ দিতে পারে এবং সুযোগ বুঝে বড় দল যেমন আওয়ামী লীগ বা জাতীয়তাবাদী দলের সঙ্গে মাঝে মধ্যে সম্পৃক্ত হয়। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা এটি দেখেছি। এই সম্পৃক্ততার বিশেষ ফল আসে এরশাদের পতনের পর। ওই সময় সাধারণ নির্বাচনে জামায়াত বিএনপির সঙ্গে জোট বেঁধে 18টি আসন লাভ করে এবং বিএনপির সঙ্গে জোট সরকার গঠন করে। এটি ছিল জামায়াতের প্রকৃত জয়, যদিও তা পরে টেকেনি। শেখ হাসিনার শাসনামলে জামায়াত রাজনীতি থেকে বহিষ্কৃত হলেও তারা তাদের কাজ চালিয়ে গেছে। ছাত্র শিবির কৌশলে কাজ করে ক্যাম্পাসগুলোতে, সে সুফল তারা এখন দেখতে পাচ্ছে। কিন্তু ছাত্র শিবিরের পরিচয় কি জামায়াতের দেশব্যাপী নির্বাচনে সাহায্য করতে পারবে? যে কোনো রাজনৈতিক দলের বড় ধরনের নির্বাচনে বিজয় নির্ভর করে তাদের নেতাদের পূর্ব পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং দেশ পরিচালনার অভিজ্ঞতার উপর। দল হিসেবে জামায়াতে ইসলাম এখনো পরীক্ষিত নয়, যদিও তাদের কয়েকজন প্রায় 3 দশক আগে মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন, যাদের কেউ আজ বেঁচে নেই। তবে জামায়াতে ইসলাম শুধু সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল নয়, তারা একটি পোড় খাওয়া রাজনৈতিক দল। তাদের নেতৃত্ব অনেক দায়িত্ববান এবং তারা আগামী নির্বাচনকে কৌশলে সামলাবেন। তবে ভবিষ্যৎ জাতীয় সংসদে তারা একটি শক্তিশালী দল হিসেবে ভূমিকা রাখবে। তারা অন্য কোনো দলের সঙ্গে যোগ দিয়ে সরকার হয়তো গঠন করতে রাজি হবে না, তবে সরকারকে সুশাসন করতে বাধ্য করবে।